আছে আপনার থেকে এতটা বাবার চুল দাঁড়িয়ে হয়েছে। সকলকে বলবো প্লিজ ভিডিওগুলো একটু ইগনোর করবেন না, মানে আপনাদের দিকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে বলছি না, প্লিজ ভিডিওটা একটু সাপোর্ট করবেন। এই মুহূর্তে দাঁড়িয়েছি আমি বুধবুধ বাইপাস, পশ্চিম বর্ধমান। এই যে বাবাকে দেখতে পাচ্ছেন, বাবাকে আমি যখনই আসি প্রায়ই দেখতে পাই। বাবা খুব ভালো এবং শান্ত স্বভাবের লোক। বাবাকে গেলাম, আমার সমর্থ অনুপাতে বাবাকে বিস্কিট এবং একটা জল দিলাম। বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা আপনার চুল দাড়িগুলো অনেক বড় হয়ে গেছে, কেটে দেবো? উনি বললেন যে হ্যাঁ কেটে দাও। তা আমি গেলাম, আমি চাইছি আমার সমর্থ অনুপাতে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি সবসময়। সকলকে একটা কথা বলবো, কোনো মানুষকে ঘৃণা করবেন না, কারণ সকলেরই মা বাবার সন্তান এবং ঈশ্বর সকলকেই মানুষরূপে এই পৃথিবীতে পাঠিয়েছে। আর একটা কথা, আপনারা যদি চান অসহায় মানুষের পাশে থাকতে, আমার ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের বাড়িতে বার্থডে এবং বাচ্চাদের যদি কোনো বার্থডে থাকে, যারই বার্থডে হোক, আপনারা যদি মনে করেন যে অসহায় মানুষের পাশে থাকবেন, আপনাদের সমর্থ অনুপাতে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারের মধ্যে যোগাযোগ করবেন। 50 টাকা কি এবং 100 টাকা দেবেন, আমি অসহায় মানুষকে কিছু খাবার কিনে দেব এবং অনেক অনেক আশীর্বাদ পাবেন আপনারা। এবং বাড়িতে যদি কাউরি বিবাহী বার্ষিকী থাকে, সেই ক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে কিছু খাবার দেবো, একজনের, দুজনের, 5 জনের, 10 জনের, কোনো অসুবিধা নেই। আপনি একজনের দিতে পারলেও কোনো অসুবিধা নেই, আমাকে বলবেন, আমি একজনের খাবার নেব। এবং বাড়িতে যদি কোনো পিতামাতার মৃত্যু বার্ষিকী থাকে, সেক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে অসহায় মানুষের পাশে থাকবেন, সেক্ষেত্রে খাবার দিতে পারেন, আমি খাবারটা নিয়ে আসবো। এবং আপনাদের বাড়িতে যে পুরাতন যে জামা প্যান্টগুলো থাকে, যেগুলো আপনাদের বাচ্চারা পরে না, সেগুলো যদি মনে করেন কোনো অসহায় মানুষকে দেবো, সেটাও বলবেন। আমার যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে গিয়ে আমি জামা প্যান্টগুলো কালেক্ট করে নেব। আপনাদের যে কোনো অনুষ্ঠানে খাবার যদি দিতে যান অসহায় মানুষকে, আমাকে বলবেন, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন, আমি খাবার নিয়ে আসব। মানুষ কর্ম এবং ধর্ম দুটোই আসল। আপনারা সবসময় মানুষের সেবা করবেন, এটাই হচ্ছে আসল ধর্ম। আপনাদের বার্থডে এবং কোনো বিবাহী বার্ষিকী, হাজার হাজার টাকা শপিং মলে, কোনো রেস্টুরেন্টের খরচা যদি করেন, তার সাথে যদি আমার মনে হয় কোনো অসহায় মানুষকে কোনো খাবার কিনে দেন, এতে বাচ্চাদের এবং সকলেই ভবিষ্যৎ খুব সুন্দর থাকবে। অসহায় মানুষকে খাবার দিলে আপনার খাবার কোনোদিন বিফলে যাবে না, আশীর্বাদ পাবেন অনেক। যে কোনো অনুষ্ঠানে আপনারা যদি অসহায় মানুষের পাশে থাকতে চান, আমাকে বলবেন, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন, আমি খাবার এবং পুরনো জামা কাপড় কালেক্ট করে নেবো। এবং দেখুন, শুধু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মানুষের সেবা করা হয় সেটা নয়, আপনারা বাড়িতে থেকেও মানুষের সেবা করতে পারবেন। আপনার যদি বার্থডে থাকে, কি বাচ্চার বার্থডে থাকে, আপনারা যদি মনে করেন যে কোনো একটা অসহায় মানুষকে একটা বস্ত্র কিনে দেবো, খুব একটা দাম না, ওই বস্ত্র কিনে দিতে পারেন। কিছু মানুষকে খাবার খাওয়াতে পারেন, অসহায় মানুষকে। আপনার বাড়িতে আপনাদের বিবাহী বার্ষিকী, শপিং মলে অন্য কোথাও হাজার হাজার টাকা খরচা না করে যদি কোনো একটা বয়স্ক মহিলাকে একটা শাড়ি কিনে দেন, কি বয়স্ক পুরুষকে প্যান্ট জামা কিনে দেন, এতে অনেক ভালো। প্রত্যেক বছর তো আপনারা হাজার হাজার টাকা খরচা করছেন, এক বছর দেখবেন কোনো অসহায় মানুষকে সেবা করে দেখবেন, এর চাইতে আনন্দ জিনিস কিছু নয়। কারণ আমি জানি, আমি আমার সমর্থ অনুপাতে যতটাই মানুষকে দিই, আমি দেখি খুব আনন্দ। এবং হ্যাঁ, হতে পারে এখন আমি এমন কিছু দিতে পারি না, আপনারা একটু সাপোর্ট করবেন, একটু ভালোবাসা দেবেন, আমি এর আগে আরও মানুষকে অনেক কিছু দিতে পারবো। আর সকলকে বলবো, কোনো মানুষকে ঘৃণা করবেন না। আর এই বাবাকে আমি বেশি কিছু পারলাম না দিতে, আমার সমর্থ অনুপাতে ওনার চুল দাড়িগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছিল, চুল দাড়িগুলো কাটিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করলাম। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করার জন্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিশেষ করে পিতামাতার যত্ন দেখবেন। আমি জানি যাদের পিতা নেই তারাই বোঝে যে পিতার কতটা মূল্য জিনিস। আমি যে এই পেরিয়ে যাই এদিকে, এই অসহায় বাবাকে দেখতে পাই, খুব কষ্ট হয়, এতটা কষ্ট হয় যে মনে হয় মানুষটাকে নিয়ে গিয়ে অন্য কোথাও রাখি। মানুষটা সারাদিন না খেয়ে দিয়ে এখানেই পড়ে থাকে, কিন্তু কি করব, আমারও অতটা সামর্থ্য নেই যে একটা মানুষকে নিয়ে এসে
খাওয়াতে পারি, রাখতে পারি, ভরণ পোষণ দিতে পারি। আপনাদের বাড়িতে যখন বাচ্চারা পড়াশোনা করে দেখবেন, এক ক্লাস থেকে আরেক ক্লাস যখন পাস করে ভালো রেজাল্ট করে যখন ওঠে, তখন যে বাড়িতে যে বইগুলো থাকে সেই বইগুলো আপনারা বিক্রি না করে, যারা বই কিনতে পারেন না, যাদের বই কেনার সামর্থ্য নেই, এতটাই গরিব, আর্থিক অবস্থা খারাপ, তাদেরকে বইগুলো দেবেন। কারণ শুধু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমাজসেবা সবাই পারে না, সময় হয়ে ওঠে না। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাইরেও সমাজসেবা করা যায় গ্রামের মধ্যে, যেগুলো বললাম। থেকে এতটা বাবার চুল দাঁড়িয়ে হয়েছে, সকলকে বলবো প্লিজ ভিডিওগুলো একটু ইগনোর করবেন না। মানে আপনাদের দিকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে বলছি না, প্লিজ ভিডিওটা একটু সাপোর্ট করবেন। ভিডিও করার একটাই উদ্দেশ্য, কাউকে ছোট করার জন্য নয়, সমাজকে সচেতন করে দেওয়ার জন্য এবং মোটিভেট করার জন্য, যাতে এই ধরনের কাজ আরও কেউ করতে উদ্যোগ পায়। কারণ দেখুন, মানুষ সারা জীবন থাকে না। আমি একটা ভালো কাজ করে গেলে এটা সারা জীবন মানুষের মধ্যে স্মৃতি হয়ে রয়ে যাবে।